বাংলাদেশের প্রতিটি শিশুর জন্য বিনামূল্যে ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা। হ্যালো বন্ধুরা, নমস্কার, গুড মর্নিং সকলকে। আজকে হচ্ছে সানডে আর এখন বাজে সকাল 9টা বেজে 15 মিনিট। তো ওই কিছুক্ষণ আগে 8:30 নাগাদ আমি ঘুম থেকে উঠেছি। আজকে যেহেতু সানডে তো সেজন্য একটু বেশিক্ষণ ঘুমিয়েছি। তোমরা তো অনেকেই জানো যে আমি একটা বাইরে ছোটোখাটো কাজ করে থাকি। সোম থেকে শনি তো আমার সকালটা শুরু হয় ঠিক 6টা থেকে 6:30 নাগাদ। যেহেতু আজকে সানডে তো সেজন্য একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে ওঠার পর তোমরা বিছানার অবস্থা দেখে বুঝতেই পারছো বিছানার অবস্থা খুবই খারাপ। তো এটা পুরোটা ক্লিন করব, ঠিক আছে, তার সঙ্গে ড্রেসিং টেবিলটাও ক্লিন করব। তো ভাবলাম তোমাদের সাথে সকালটা আমি কী কী করছি তোমাদের সামনে শেয়ার করি। তো তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশে দেখো। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। বেডশিটটা অনেকদিন ধরেই বিছানাতে পাতা ছিল, তো ভাবলাম বেডশিটটা চেঞ্জ করে নেওয়া যাক। আজকে আমি এই বেডশিটটা পাতবো। তো চলো। তোমরা হয়তো অনেকেই জানতে চাইবে যে এই বেডশিটটা আমি কোথা থেকে কিনেছি, তাই আগে থেকেই বলে দিচ্ছি। এই বেডশিটটা আমি মিশো থেকে কিনেছিলাম। 400 টাকারও কমে এই বেডশিটটা পেয়েছিলাম উইথ 2 পিলো কভার। তো এখন মিশোতে দেখছি যে কুশন সেট দেওয়া হচ্ছে। ওগুলো মোটামুটি 500 থেকে 550-এর মধ্যে দাম আছে, এর সাথে 2টো কুশন দেবে। তো সেগুলোও তোমরা কিনতে পারো। তবে একটা কথা বলতে পারি, বেডশিটটা খুবই সুন্দর আর খুবই কালারফুল। তোমাদের যাদের হোয়াইট বেডশিট পছন্দ, আমার যেহেতু খুবই পছন্দ, আমি দেখতেই পাচ্ছ যে পুরোটাই আমি হোয়াইটের ওপরে রেখেছি। তো সেই জন্য আমি হোয়াইট বেডশিট পাততেই বেশি পছন্দ করি। আর আমার রুমের মধ্যে একটা প্রজাপতি সমানে এসে ঘুরঘুর করছিল। তো আমি সব জানলা টানলাগুলো খুলে দিলাম আর ভাবলাম ওপরগুলো একটু পরিষ্কার করে নিই। যেহেতু ওপরটা আমাদের ফল সিলিং করা আছে, তো মাঝে মধ্যে ওখানে মানে মাকড়সার ঝুল বসে আর কি। তো সেই জন্য ভাবলাম একটু পরিষ্কার করে নিই। তো সুন্দর করে আমি ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। ফুল ঝাড়ুটা আমি খুঁজে পাচ্ছিলাম না, ওই জন্য ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিলাম। তারপর দেখো পুরো রুমটাকে আমি সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। তো আমার নিচের তলায় বলতে গেলে সেরকম কাজ আমাকে সেরকম কিছুই করতে হয় না, সব আমাদের কাজের দিদি যে আছে সেই করে। তো ওপরে 2টো রুম আমি শুধুমাত্র খালি ঝাঁট দেওয়া পরিষ্কার করি। আর রবিবার যেহেতু বাড়িতে থাকি, তো রবিবার একটু ঘরগুলো একটু মুছেও নিই, তার সাথে জামাকাপড় কাছাকাছি যেগুলো থাকে সেগুলো করে নিই। তো এই ছোট্ট ওপরে দোতলাটায় আমাকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে রাখতে হয়। আর আমার এমনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোও লাগে। আমার নোংরা আবর্জনা দেখতে একদমই ভালো লাগে না। তো যখনই আমি সময় পাই, সেরকম তো সময় পাই না, যখনই সময় পাই আমি পুরো ছাদটাকেও কিন্তু ঝাঁট দিয়ে ফেলি। কারণ ছাদের পাশেই আমাদের একটা বড় নিম গাছ আছে, জানো তো। ওই নিম গাছে প্রতিদিন কিন্তু পাতা ঝরতেই থাকে। দেখতে পাচ্ছ কোনায় কত পাতা জড়ো হয়েছে। তো সব দিন তো পাতাগুলোর ফেলার সময় হয় না। তো যেদিন রবিবার থাকে, তো রবিবারে আমি পুরো ছাদটাকে পরিষ্কার করে তারপরে পাতাগুলো আমি বাইরে ফেলে দিই। তো এভাবেই আমি টুকটুক করে কিন্তু কাজগুলো সব করে নিই। আর এদিকে দেখো আমি গিজারে গরম জল করে এখানে সাবান গুঁড়ি দিয়ে জলটাকে ভালো করে ঘুরিয়ে তার উপরে আমি কি করব না, আমি হচ্ছে আমার যে পুরো চাদরটা ছিল বিছানা, যেটা 7 দিন ধরে বিছানায় পাতা ছিল, সেটাকে আমি ভালো করে কেচে নেবো। আর আমি তো অন্য দিন সময় পাই না, যেহেতু সানডেতে আমার হাতে সময় থাকে। তো রবিবারে কিন্তু যে কাচাকুচিগুলো থাকে ওপরে যেগুলো নোংরা হয়ে পড়ে থাকে, সেগুলো কিন্তু আমি সবই কিন্তু আগে গরম জলে সাবান গুঁড়ি দিয়ে ভিজিয়ে রেখে দিই। তারপরে কিন্তু আধ ঘন্টা বা 1 ঘন্টা পর আমি সবগুলো কাচাকুচি করে নিই।
আর এরপরে আমি চলে এসেছি, আমার পুরো রুমটাকে ক্লিন করে নিয়েছি এবং ক্লিন করার পর আমি কিন্তু পুরো রুমটাকে নিমাইল দিয়ে কিন্তু সুন্দর করে মুছে নেব। তো অনেকেই তোমরা স্ট্যান্ড ব্যবহার করো মোছার জন্য, না আমার না স্ট্যান্ডে খুব অসুবিধা হয়, তাই আমি এরকমভাবে নেতা দিয়েই মুছতে ভালোবাসি আর এভাবেই আমি মুছি, কারণ এভাবেই আমি অভ্যস্ত। এর আগে আমি স্ট্যান্ড ব্যবহার করে দেখেছি, আমি স্ট্যান্ডে ঠিক মতো মানে মুছতে পারি না, ঘরটা ঠিক মতো পরিষ্কার করতে পারি না। তো সেই জন্য আমি কিন্তু এই নেতা দিয়ে কিন্তু সুন্দর করে পুরো ঘরটাকে, বারান্দা ঘরগুলোকে সব সুন্দর করে কিন্তু আমি মুছে নিচ্ছি। তো চলো, আমার ঘর সুন্দর করে মোছা হয়ে গেছে আর এদিকে আমার জামা কাপড়ও সব কাচা হয়ে গেছে। তো সেটার ক্লিপটা আমি তোমাদের সামনে শেয়ার করিনি, যাই হোক। তো জামা কাপড় যেহেতু কাচা হয়ে গেল, তার সঙ্গে বিছানা চাদরটা কেচে ফেলেছি। তো এবার সুন্দর করে কিন্তু আমাদের যে ছোটো ছাদটা আছে, ছোটো ছাদে কিন্তু তার টাঙানোই আছে। তো এখানে আমি সব জামা কাপড়গুলো আর তার সঙ্গে হচ্ছে বিছানা চাদর, তারপর বালিশের কভার, সেগুলো সব সুন্দর করে কিন্তু আমি এখানে মিলে দিচ্ছি। আর আমার এই ছোট্ট ছাদটা কিন্তু আমার খুবই প্রিয় একটা জায়গা, কারণ হচ্ছে এখানে সবসময় রোদ থাকে আর পিছনেই হচ্ছে বড় নিম গাছ, নিমের হাওয়া সবসময় পাওয়া যায়। আর এই জায়গাটা থেকে অনেক দূর থেকে দূরান্ত পর্যন্ত কিন্তু দেখতেও পারি। তাই যখন বিকালের দিকে বাড়িতে থাকি বা কোনো সময়ে যখন আমি বাড়িতে থাকছি, কিছু কাজ নেই, আমি ছাদের সামনে এসে, আমাদের ছাদে একটা চেয়ার আছে, চেয়ারে এসে চুপ করে বসে থাকি। আর এদিকে আমার পুরো রুমটা ক্লিন করা হয়ে গেছে। তো সেটাই তোমাদের সামনে এক ঝলক দেখিয়ে নিলাম কী অবস্থা ছিল। আর এখন পুরো আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি। রুম একটু পরিষ্কার পরিচ্ছন্ন না হলে সত্যি কথা ভালো লাগে না, কারণ এটাই হচ্ছে আমাদের থাকার জায়গা, এটাই হচ্ছে আমাদের শান্তির জায়গা। তো আমি মনে করি রুম সবসময় বা পুরো বাড়িকে সবসময় কিন্তু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার। তো আমি সেটুকুই চেষ্টা করি, যতটুকু আমার হাতে সময় থাকে সেটুকু দিয়ে কিন্তু আমি পুরো রুমটাকে, ছাদটাকে, পুরো বাড়ির উপরতলাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে দেখো আমি কত কত গাছ লাগিয়েছি, এখানে বিভিন্ন রকমের স্নেক প্ল্যান্ট লাগিয়েছি, এগুলো ছোট্ট ছোট্ট পুচকি পুচকি। এটা কিন্তু আমি আমার নিজের যে বড় যে মানে স্নেক প্ল্যান্টটা আছে সেটা থেকেই লাগিয়েছি। দেখো এই স্নেক প্ল্যান্টটা থেকে ওই দুটো কিন্তু পুচকি পুচকি বাচ্চা হয়েছিল, তো সেখান থেকে কিন্তু আমি ওইগুলো তুলে আবার অন্য টবে লাগিয়েছি। আর এটা হচ্ছে আমার স্পাইডার প্ল্যান্ট, কত সুন্দর হয়েছে দেখো। এটা হচ্ছে পিস লিলি, পিস লিলিটা কিন্তু খুব একটা ভালো হয়নি। তো আমি চেষ্টা করি যতটুকু পারি গাছের যত্ন নেওয়ার। আর স্নেক প্ল্যান্টগুলো দেখো কত বড় বড় হয়েছে। তো এগুলোই ছোট্ট ছোট্ট করে তোমাদের সামনে শেয়ার করে নিলাম। আর এই আরেকটা পাতাবাহার গাছ আমার হাজব্যান্ড নিয়ে এসছে, এটাকেও লাগিয়ে ফেলেছি। তো এই ছোট্ট ছোট্ট স্নেক প্ল্যান্টগুলো দেখো কি ভালোই লাগছে, এগুলোকে যদি বাড়ির মধ্যে রাখা যায় খুবই কিন্তু ভালো। আর স্নেক প্ল্যান্ট আমাদের বাস্তুর জন্য খুবই ভালো একটা গাছ। তো সবটাই তোমাদের সামনে কিন্তু শেয়ার করলাম। আর এদিকে যেহেতু আমার টেটের এখন ইন্টারভিউর প্রিপারেশন চলছে, তো সেই জন্য আমি একটু পড়তেও বসে পড়েছিলাম, পড়াটাও করে নিচ্ছি, কারণ সব দিকটাই তো বজায় রাখতে হবে। তো সেই জন্য কিন্তু আমি পড়তেও বসে পড়েছি। অভিযান চালু করেছেন কে? ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। সর্বশিক্ষা অভিযান চালু করেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। সর্বশিক্ষা অভিযানের নীতিবাক্য কি ছিল? সর্বশিক্ষা অভিযানের নীতিবাক্য ছিল সবার জন্য শিক্ষা। এই সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্য কি ছিল? 6 থেকে 14 বছর বয়সী প্রতিটি শিশুর জন্য বিনামূল্যে ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা। সর্বশিক্ষা অভিযান শুরু হয় কত সালে? সর্বশিক্ষা অভিযান শুরু হয়েছিল 2001 তো সালে। তোমাদেরকে সর্বশিক্ষা শেয়ার করলাম অভিযানের যে বর্তমান সকালে নাম ঘুম কি থেকে ছিল? উঠে আমি কি কি অভিযানের করি। বর্তমান নাম তো ছিল রবিবারের সর্বশিক্ষা দিনটা অভিযান। স্পেশালি সেটা সর্বশিক্ষা শেয়ার অভিযান করলাম, চালু আর বাকি করেছেন কে? দিনগুলো আমি ভারতের তোমাদেরকে প্রাক্তন মিনি ব্লগের প্রধানমন্ত্রী মাধ্যমে অটল দেখাবো, বিহারী কারণ বাজপেয়ী। ওগুলো আমার পক্ষে পুরো সর্বশিক্ষা ফুল অভিযান চালু ব্লগ করেন দেওয়া কে? সম্ভব সর্বশিক্ষা নয়, অভিযান চালু করেন কারণ আমি ভারতের যেহেতু প্রাক্তন সারাদিন বাড়িতে প্রধানমন্ত্রী থাকি অটল না। বিহারী তো বাজপেয়ী। সেটা আমি তোমাদের সর্বশিক্ষা সামনে অভিযানের শেয়ার করলাম। নীতিবাক্য কি তোমাদের ছিল? ভিডিওটা সর্বশিক্ষা কেমন অভিযানের লাগলো নীতিবাক্য অবশ্যই ছিল সবার আমাকে জন্য কমেন্ট করে শিক্ষা। জানিও। ভিডিওটা উদ্দেশ্য কি ভালো ছিল? লাগলে 6 থেকে লাইক 14 কমেন্ট বছর শেয়ার বয়সী করে প্রতিটি চ্যানেলটির পাশে শিশুর থেকো, জন্য সাবস্ক্রাইব বিনামূল্যে ও করে। তো চলো, বাধ্যতামূলক প্রাথমিক ভিডিওটা শিক্ষা এখানেই শেষ নিশ্চিত করলাম, করা। টাটা। সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্য